নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কালিদাসের অন্যতম শ্রেষ্ঠ রচনা হলো কুমার সম্ভব। এই রচনাটি ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতীর বিবাহের বর্ণনা দেয়। এটি পর্বতমালার মধ্যে সেই দৈত্য হিমালয়ের একটি সূক্ষ্ম বর্ণনা দিয়ে শুরু হয়। কালিদাস লিখেছেন হিমালয় জীবন সমৃদ্ধ, সেখানে বাস করে সিদ্ধ, কিন্নর ও বিদ্যাধর সৌন্দর্য। গুহার সামনে মেঘগুলি পদ্মার মতো দেখায়। হাতির মাথা থেকে ছিটকে পড়া মূল্যবান পাথর দেখে আপনি সিংহের পথ খুঁজে পেতে পারেন। রক্তের দাগ দেখে নয়, সরলা গাছ চিনতে পেরে আপনাকে তাদের মতো পথ জানতে হবে, যার কাণ্ডে হাতিরা গাছ থেকে নির্গত মিষ্টি দুধের দ্বারা আকৃষ্ট হয়ে নিজেদের ঘষে। যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। ব্রহ্মা সৃষ্টি ঈশ্বর নিজের এটিকে পাহাড়ের রাজা করেছেন। এটি কেবল প্রেমিকদের জন্যই নয়, যারা জীবনের সুখ খুঁজে পেতে চান, এটি ধ্যান করতে চান, তাদের জন্য একটি আদর্শ বিশ্রামস্থল। পার্বতী হিমালয়ের রাজা। পার্বতীর কন্যা কালক্রমে তিনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারী এক কন্যায় পরিণত হন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, যেন একজন দক্ষ চিত্রশিল্পীর আঁকা সূক্ষ্ম প্রতিকৃতি। মহিলারা গয়না পরেন এই অনুভূতিতে যে এটি তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু পার্বতীর গলায় যেন গলার হারের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। পার্বতীর কথাবার্তা বীণা বাজানোর মতোই মিষ্টি ছিল এবং তার রূপ একটি হরিণের কথা মনে করিয়ে দেয়। আমাদের মহাকাব্যের একজন মহান ঋষি নারদ একজন ভ্রমণকারী মন্ত্রী। তিনি একবার পার্বতীর দরবারে এসে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে রাজার কন্যা ভগবান শিবকে বিয়ে করবেন। কিন্তু পার্বতী সন্দেহ করেছিলেন যে ভগবান শিব কনে গ্রহণ করবেন কিনা। তিনি স্বেচ্ছা শিবকে জিজ্ঞাসা করতে চাননি এবং পার্বতীও পার্বতীর হাত চাইতে এগিয়ে আসেননি। শিব হিমালয়ের সবচেয়ে বড় পাহাড়গুলির একটিতে তপস্যায় ছিলেন। পার্বতী তার কন্যাকে ভগবানের সেবা করার জন্য পাঠিয়েছিলেন, যিনি তাকে তার কাছে পেতে রাজি হয়েছিলেন। পার্বতী পরম বিশুদ্ধ হৃদয়ের ভক্তি সহকারে তার সেবা করেছিলেন। তিনি প্রতিদিন তার তপস্যা স্থান পরিষ্কার করতেন এবং বিশুদ্ধ জল, ঘাসের পাতা, ফুল ইত্যাদি তপস্যার জিনিসপত্র প্রস্তুত করে রাখতেন। শিব যখন তপস্যায় বসেছিলেন, তখন তারকাসুর নামে এক রাক্ষস দেবতাদের বিরক্ত করতে শুরু করেছিলেন। তারা আতঙ্কিত হয়ে ব্রহ্মার স্রষ্টা ভগবান ব্রহ্মার কাছে গিয়ে মুক্তি প্রার্থনা করেছিলেন। তিনি তাদের বলেছিলেন যে পার্বতীর উচিত ভগবান শিবকে বিয়ে করা আর তার বিবাহ থেকে জন্ম নেওয়া পুত্র রাক্ষস তারকাকে পরাজিত করে সক্ষম হবে। কিন্তু তারপর কিভাবে গভীর তপস্যায় ভগবান শিবকে শারীরিকভাবে জাগ্রত করা এবং পার্বতীকে নেওয়া পুত্র রাক্ষস তারকাকে পরাজিত করতে সক্ষম হবে, কিন্তু তারপর কিভাবে গভীর তপস্যায় ভগবান শিবকে শারীরিকভাবে জাগ্রত করা এবং পার্বতীকে বিয়ে করতে সম্মত করা যায়। দেবরাজ হলেন দেবেন্দ্র। তার দরবারে দেবতাদের মধ্যে একজন ছিলেন কাম, যার 4 স্ত্রী ছিলেন সুন্দরী রতি। কাম যে কাউকে বিবাহের ইচ্ছে জাগিয়ে তুলতে পারতেন। দেখেন যে ভগবান শিবের মনে পার্বতীকে বিবাহ করার ইচ্ছা জাগবে। কাম, রতি ও তাদের বন্ধু বসন্ত কাজ শুরু করেন। যদিও ঋতু ছিল না, কাম বসন্তের সমন্ত গৌরব এবং সৌন্দর্য তৈরি করেছিলেন। দক্ষিণ দিক থেকে মৃদু মনোরম বাতাস বইতে শুরু করে অশোক গাছ থেকে। এসব কিছুই ভগবান শিবকে তার তপস্যা থেকে বিরত করেনি।
কাম যেখানে গেলেন, শিব দেবদারু গাছের নিচে বাঘের চামড়ার উপর বসে তপস্যা করেছিলেন। ভগবান অপূর্ব কৃপা দেখে কাম অভিভূত হয়ে গেলেন এবং কামদের ধনুক ও তীর অজান্তেই পড়ে গেল। সেই সময় পার্বতী ভগবানের সেবার তার দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্য দৃশ্যে উপস্থিত ছিলেন। তিনি সূর্যের উজ্জ্বল লাল রশ্মির মতো রঙের একটি শাড়ি পরেছিলেন। সুন্দর বসন্তের ফুল ও তার বেণীতে শোভা পাচ্ছিল। তার কপালে একটি হীরের শিকল জ্বলছিল। তার হাঁটা চলা ছিল একটি সূক্ষ্ম ফুল লতার মতো। পার্বতীর এই অসাধারণ সৌন্দর্য কামদেবকে, যিনি এতদিন কিছুটা হতাশ ছিলেন, আবারও তার কাজ পূর্ণ করার জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছিল। পার্বতী শিবকে পদ্মফুলের মালা অর্পণ করার জন্য তার হাতে তুলেছিলেন, যিনিও উৎসর্গ গ্রহণের জন্য তার তপস্যা থেকে বেরিয়ে এসেছিলেন। কামদেব এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন এবং তার প্রেমের তরবারি ব্যবহার করেছিলেন। কামদেব তার তীর ও কর্মের জন্য প্রস্তুত ছিলেন। তা খুঁজে বের করার জন্য কামদেবকে গাছের আড়ালে লুকিয়ে থাকতে দেখে শিব ক্রোধে উন্মত্ত হয়ে তার শক্তিশালী তৃতীয় নয়নটি খুললেন। চোখ থেকে বেরিয়ে আসা অগ্নিকুণ্ডটি সরাসরি কামদেবের দিকে গিয়ে আঘাত করল, যিনি এক মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেলেন। তার একাগ্রতা ভেঙে যাওয়ার সাথে সাথে শিব ক্রোধে উত্তেজিত হয়ে কৈলাস পর্বতে তার আবাসে চলে গেলেন। রতি কামদেবের ভস্মের উপর কাঁদলেন। তিনি নিজেকে সান্ত্বনা দিতে পারলেন না। একই আগুনে তার প্রভুকে গ্রাস করে ফেলার সিদ্ধান্ত নিলেন। সেই মুহূর্তে দেবতারা তাকে জীবন শেষ করতে বাধা দেওয়ার জন্য ছুটে এলেন। তারা তাকে সান্ত্বনা দিলেন, বললেন যে শিব এবং পার্বতীর বিবাহের পরেই ভগবানের ক্রোধ প্রশমিত হবে। তিনি নিজেই কামদেবকে জীবিত করবেন। তাই রতি কামদেবের ভস্ম পাহারা দিতে বসে পড়লেন। সত্য ভগবান তার চোখ খুলেছিলেন এবং তার দিকে তাকিয়েছিলেন। লক্ষ্য করেছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তাছাড়া তিনি রাগে ভরা সেই স্থান ছেড়ে চলে গিয়েছিলেন। তাই পার্বতী সিদ্ধান্ত নেন যে তিনি শিবের ধ্যান করবেন। তিনি তপস্যা শুরু করেন। তিনি পাতা খুঁড়া খাবার খাওয়া বন্ধ করে দেন। কিছুদিন পর তাও ছেড়ে দেন। শিব তখন কৈলাসে পৌঁছান। তখন কামদেবের পাঠানো তীরের প্রভাব ধীরে ধীরে কমে যায়। তবে ভগবান শিব পার্বতীর তীব্রতা অনুভব করতে শুরু করেন। ভগবানের এখন হৃদয় পরিবর্তন হলো। তিনি পার্বতীর সামনে নিজেকে উপস্থাপন করে সিদ্ধান্ত নিলেন তিনি তার রূপ পরিবর্তন করলেন এবং পার্বতীর সামনে দাঁড়ালেন। কিন্তু অবাক হয়ে ভগবান শিব দেখলেন যে তার মন দ্বিধাগ্রস্ত নয়, কেবল তার উপরই স্থির। তিনি সপ্তর্ষি নামক 7 ঋষির কাছে গেলেন। তাদের রাজা হিমবানের কাছে গিয়ে তার কন্যার সাথে তার বিবাহ নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করলেন। সপ্তর্ষিরা যখন হিমবানকে শিবের প্রস্তাবের কথা জানালেন, তখন তার আনন্দের সীমা রইল না। তিনি তাদের বললেন যে শীঘ্রই একটি শুভ তিথিতে বিবাহ সম্পূর্ণ হবে। ভগবান শিব পরিজনদের সাথে অনুষ্ঠানের জন্য যথাসময়ে হিমবানের প্রাসাদে পৌঁছে গেলেন। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ইন্দ্র এবং দেবগণ পূর্ণ শক্তি নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এগিয়ে গেলেন। নারদ, সপ্তর্ষি আরও অনেক ঋষিমুনি উপস্থিত ছিলেন। পার্বতী আশা করেছিলেন যে শিবের বরের সাজে আসবেন। তিনি নিজেই চকচকে অলঙ্কারে সজ্জিত ছিলেন। বিবাহ মণ্ডলে প্রবেশ করার সময় তাকে দেখতে সুন্দর দেখাচ্ছিল। হিমবান অত্যন্ত সতর্কতার সাথে সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ করছিলেন এবং উপস্থিত সকলের আশীর্বাদ পেয়েছিলেন। দেবতাদের
দম্পতি বিশ্বকর্মা নবদম্পতি থাকার জন্য প্রাসাদ তৈরি করেছিলেন। প্রাসাদে যাওয়ার পথে তার রতির পাশ দিয়ে গেলেন জিৎ। তখনও কামদেবের ভস্ম পাহারা দিচ্ছিলেন। তারা তার কাছে গিয়ে তাকে বিবাহ মহিলা হিসাবে দীর্ঘ জীবন উপভোগ করার আশীর্বাদ করলেন। এরপর শিব তার তৃতীয় চক্ষু খুললেন, যা এখন শীতল রশ্মি নির্গত করে। ভস্মের উপর পড়ে কামদেবকে জীবিত করে তুললেন। হে দেবী, শিব রতিকে সম্বোধন করলেন, তোমার স্বামী তার জীবন ফিরে পেয়েছেন, তবে তুমি ছাড়া কেউ তার রূপ দেখতে পাবে না। এটি এরকম তার জন্য মঙ্গলজনক, কারণ তখন কেউ কোনো ক্ষতি করবে না। তাছাড়া যখনই সে কাউকে তীর নিক্ষেপ করবে তখন তীর থেকে কেউ বাঁচবে না। তুমি তাকে সর্বদা দেখতে পাবে। এই বর আমি তোমাকে দিচ্ছি। এই বর পেয়ে রতি তার স্বামী উভয়ই আনন্দিত হলেন। পার্বতী যখন নতুন প্রাসাদের দিকে অগ্রসর হলেন তখন নিমন্ত্রিতরা তাদের সাথে নিয়ে গেলেন। ঋষি বৈশিষ্ট্যের স্ত্রী অরুন্ধতীর নেতৃত্বে মুনিদের স্ত্রীরা কৈলাসে পা রাখার সময় দম্পতির জন্য আরতি করলেন। বিশ্বকর্মা এবার কাপড় দিয়ে ঢাকা একটি কাঠের ফ্রেম নিয়ে এলেন। তিনি বললেন, এটি একটি অনন্য ছবি। এতে দুটি মূর্তি রয়েছে, একটি সৌন্দর্যের, অন্যটি প্রতিদ্বন্দ্বী, এবং আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে কে বেশি সুন্দর। তিনি তারপর কাপড়টি সরিয়ে ফেললেন। কাঠের ফ্রেমটি আসলে একটি সুন্দর আয়না দিয়ে ঢাকা ছিল। তারা আয়নার দিকে তাকালে পার্বতী ও শিবের মুখ হাসিতে ফুটে উঠল। ঋষি নারদ বাধা দিলেন, তোমার হাসি বিশ্বকর্মার প্রশ্নের উত্তর দেয় না। ভগবান শিব আবার হেসে বললেন, নিঃসন্দেহে পার্বতী আরো সুন্দর। পার্বতীও একটি হাসি দিয়ে বললেন, কে বলতে পারে যে তিন চোখের প্রভু আরো সুন্দর নন? আসলে তিনি কোনো মিল ছাড়া। রতির পর আমন্ত্রিতরা নবদম্পতিকে বিদায় জানালেন। নবদম্পতি যখন প্রাসাদটি প্রদক্ষিণ করতে গেলেন তখন তারা একটি দেওয়ালে একটি চিত্রকর্ম দেখতে পেলেন, যেখানে একটি শিশু হাতির ছবি আঁকা ছিল। হাতির পিছনে একটি পুকুর ছিল, যেখানে একটি পদ্ম পূর্ণভাবে ফুটে, এবং শিব চিত্রকর্মটি দেখে মুগ্ধ হয়ে দীর্ঘক্ষণ ধরে এটির দিকে তাকিয়েছিলেন। হঠাৎ চিত্রকর্মটি থেকে একটি আভা বেরিয়ে এলো। প্রসারিত হয়ে কেন্দ্রের বিঘ্নেশ্বর দেখা গেল। বিঘ্নেশ্বরের মুখ থেকে হাতির মতো ঐশ্বরিক উজ্জ্বল মুখের চোখ এত শান্ত ও খুশি দেখাচ্ছিল, দেহে একটি স্তব্ধতা ছিল যা এটিকে একটি নিখুঁত আকৃতি দিয়েছে। হাতগুলি এমনভাবে উপরে তুলে রাখা হয়েছিল যেন তারা আশীর্বাদ বর্ষণ করছেন। পার্বতী চিত্রকর্মের মূর্তি থেকে চোখ সরাতে পারছিলেন না। পার্বতীর মুখ দেখে শিবও অত্যন্ত খুশি হলেন। মূর্তিটি এবার দম্পতির দিকে ফিরে তাকালেন। আমি বিঘ্নেশ্বর, যিনি সমস্ত বাধা দূর করে। আমিও বিনায়ক, কোনো সমকক্ষ নেই। আমি গণপতি, গণদের নেতা। শীঘ্রই তোমরা একটি সন্তানের আশীর্বাদ পাবে, যে দেবতাদের সেনাবাহিনীর অধিপতি হবে, তারকাসুরকে বধ করবে। পার্বতী গণেশের শিশু রূপ দেখে খুব খুশি হলেন। পার্বতী যখন বিঘ্নেশ্বরকে কোলে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। পার্বতী এবং শিব উভয়ই অবাক হয়ে গেলেন। বিশ্বকর্মা তাদের জন্য তৈরি সেই প্রাসাদে একটি চমৎকার সময় কাটিয়েছিলেন। তারা এই ঘটনাটি ভুলতে পারেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।